এখানে এই যে নগরবন, এটা কবে শুরু হয়েছিল? এটা 25শে ডিসেম্বর আমরা এটা মানে টিকিট চালু করেছি, মানে 25শে ডিসেম্বর এটা মানে আমরা টিকিট চালু করে আবার পরিষেবা দেওয়া শুরু করছি, কিন্তু আবার এখানে কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। তো গত বছর আমরা ফ্রিতে দিয়েছিলাম, হ্যাঁ এই বছর আমরা একটা জেএফএমসির মারফতে আমরা এটা জেএফএমসি একটু 5 বছর জেএফএমসিকে এটা হ্যান্ড ওভার করা হয়েছে তাদের তরফ থেকে। এবার আমরা 25শে ডিসেম্বরে এটা শুরু করেছি। এখন প্রতিদিন মোটামুটি আমাদের এখানে প্রচুর লোক আসে দেখার জন্য, কিন্তু এখানে ভিতরে এখন তেমন পরিষেবা এখনও আমরা ভালো করে গড়ে উঠতে পারিনি, তবে সামনের বছর হয়তো আশা করছি অনেক ভালো হবে। কি কি থাকবে পরিষেবা? পরিষেবা বলতে আমরা উপর লেভেলে যত খবর রয়েছে, পানীয় জলের ব্যবস্থা ছিল, এবং গত বছর পিকনিকে যারা এসেছিলেন কিছু কিছু খারাপ লোকও আসে, তো ওদের মধ্যে কিছু ভাঙচুর করা হয়েছে, বা বর্ষাতেও এবার কিছু আমাদের রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা ঠিকঠাক করবো। বিনোদনমূলক কি কি থাকবে? বিনোদনমূলক বাচ্চাদের যখন দোলনা থাকবে, কিছু খেলাধুলা থাকবে, আর ভিতরে এবং আমাদের কিছু গাড়িও ঘর রয়েছে। অন্য পিকনিকের পরে অন্য সিজনে আসার পরে এখানে আপনারা হাঁটতে পারবেন, হেঁটে মানে ন্যাচারাল পরিবেশে আপনি ঘুরতে পারবেন। আমাদের এখানে যে অনেক পুরনো শাল গাছ অনেকে দেখতে পারেনি, 100 বছরের পুরনো শাল গাছ রয়েছে। বোট সিস্টেম কিছু থাকবে না, বোট সিস্টেম এখন কিছু প্ল্যান হয়নি। এখানে একটা 1 কিলোমিটার 800 মিটার একটা রাস্তা হয়েছে, এটা কমপ্লিট হয়নি, ব্রিজ হয়েছে। তো এটা খালি পায়ে হাঁটবেন, এটাতে আপনার জল রয়েছে সামনের জায়গাটাতে আপনার জুতো রেখে আপনি কিছুটা ঘাস রয়েছে, কিছুটা অংশ বালি রয়েছে, কিছুটা অংশ পাথর রয়েছে, কিছুটা অংশ কাঠের গুঁড়ো রয়েছে, এরকম 800 মিটার রয়েছে। কবে থেকে চালু হয়েছিল এটা? এটা কত বছর হয়েছে? এটা এমনিতে 2 বছরও হয়েছে, এটা মানে শুরু হয়েছে কাজ, কিন্তু কাজ এখন এটা টিকিট চালু হয়েছে মাত্র 25শে ডিসেম্বর 2024 থেকে। কে দায়িত্বে কে রয়েছে এটা রক্ষণাবেক্ষণ? এটা দায়িত্বে রয়েছে আমাদের ফরেস্ট অফিসার দায়িত্ব রয়েছে। এটা দেখাশোনা করছেন আমাদের বিট অফিসার আর রেঞ্জ অফিসার, আর আমাদের ডিস্ট্রিক্ট স্যার ডিএফও স্যার, ওরা দেখাশোনা করছেন। আমি ফ্যান্টাসি টিভি থেকে এসেছি। নমস্কার, সবাইকে আসবেন সামনের বছর সবাই। গানের বক্স তো আইছে না। ও আইছে আসবে মধ্যে লাগে কোন ধরে আইছিল দিদি আমরা জন্য ওই ওইটা ওই এর মতো কিছু নয়, ওই এর মতো গেলিটা বানাস দেখ তলো পিকচার আরে আরে সামনে আসিনি আর সামনে আসি যাবে আচ্ছা নমস্কার, আপনারা দেখছেন ফ্যান্টাসি টিভি। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য, যেখানে এই উৎসবের মরশুমে শীতের বেলায় প্রখর রোদের মধ্যে আমরা এই মুহূর্তে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাগুলিতে যেখানে প্রাকৃতিক নিদর্শন অপূর্ব সৌন্দর্য রয়েছে সেই জায়গাগুলি পরিদর্শন করছি, এবং আমরা এই মুহূর্তে যেখানে পিকনিক স্টেশন চারিদিকে মানুষ চারিদিকে বিভিন্নভাবে রয়েছে, সেখানে আমরা ঘুরে দেখছি কিভাবে মানুষ তার এই উৎসবের মরশুমটাকে আনন্দদায়ক করে তুলছে, এবং বিভিন্ন যে পিকনিক স্পটগুলি ত্রিপুরা রাজ্যের সেখানে কীরকমভাবে পরিবেশ মনোমুগ্ধকর করে তুলছেন সেটা দেখার জন্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের বিভিন্ন চিত্রগুলি এই মুহূর্তে তুলে ধরার জন্য বদ্ধপরিকর।
তারা কই দাঁড়িয়েছে? কই তারা? আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি টিভি। আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি বাণীব্রত, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকা যেখানে এই মুহূর্তে পিকনিকের মরশুম চলছে এবং এই পিকনিকের মরশুমগুলি কিভাবে রয়েছে সেটা সংগ্রহ করার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ ত্রিপুরা জেলার যেখানে কালাপানিয়া পার্ক, যেটা কলাছড়া, অনেকে আবার এটাকে কলাছড়া হিসাবেও চিহ্নিত করেন। এই দক্ষিণ জেলার মধ্যে এই পার্কটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই পার্কের মনোরম সুন্দর দৃশ্য কীরকম রয়েছে। এখানে বসার জায়গা থেকে শুরু করে নদী এবং নদীর অপর দিকে ব্রিজ এবং ব্রিজের পাশাপাশি এখানে বেশ কিছু এলাকা জুড়ে বাগান রয়েছে, ফুল বাগান। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা হরিণ। এই হরিণগুলিকে সৌন্দর্য করার জন্য এখানকার যারা বন বিভাগ, ত্রিপুরা রাজ্যের বন দপ্তর, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। আমরা তুলে ধরেছিলাম এর আগে আমরা গোমতী জেলার যে গর্জি এলাকায় যেখানে নগর বন রয়েছে, এই নগর বনের চিত্র আমরা কিছুটা তুলে ধরেছিলাম। যদিও তাদের অভিমত এই মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্য তেমনটা না হলেও ধীরে ধীরে গড়ে উঠছে এখানকার পার্কের যে দৃশ্য এবং এই যে সবুজ বনানী ত্রিপুরা রাজ্যের, তাকে কেন্দ্র করে কিভাবে যারা দর্শনার্থী বা দর্শক তাদেরকে কিভাবে মনোরম এই সুন্দর মনোরমে আকৃষ্ট করা যায় সেদিকে লক্ষ্য রেখে সরকার তাদের মতো করে কাজ করছে। এটাই কিন্তু বন বিভাগ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তাদের অভিমত কি সেটা আপনারা শুনতে পেরেছিলেন। আর ওই যে বিক্রি করে যা শুনে গিয়ে সামনে